সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। দীর্ঘকাল ধরে বিশ্বের সবচেয়ে বড় সমরাস্ত্র রপ্তানিকারক দেশ যুক্তরাষ্ট্র, আর যুক্তরাষ্ট্রের সমরাস্ত্রের প্রধান বাজার মূলত সৌদি আরব সহ কয়েকটি আরব দেশ। সৌদি আরব সহ বিভিন্ন আরব দেশ বছরের পর বছর ধরে তাদের দেশে যুক্তরাষ্ট্রের অস্ত্রের বিশাল পাহাড় গড়ে তুলেছে, কেবলমাত্র ইরানকে সামনে রেখে। ইরানকে মোকাবেলায় গোটা মধ্যপ্রাচ্যের বিভিন্ন আরব দেশে রয়েছে যুক্তরাষ্ট্রের কমপক্ষে 19টি বড় সামরিক ঘাঁটি। এসব ঘাঁটির পেছনে প্রতিটি আরব দেশকে প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতে হয়। কিন্তু এত কিছুর পরেও ইরানের হামলা থেকে রক্ষা পেল না আরব দেশগুলো। আরবদের কাছে এসব অস্ত্র এখন বোঝা। বিস্তারিত থাকছে মেহেদী হাসানের প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের 19টি ঘাঁটির মধ্যে বাহরাইন, কাতার, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরাক, জর্ডান, সিরিয়া ও ওমানে 8টির বেশি প্রধান স্থায়ী ঘাঁটি রয়েছে। এসব ঘাঁটিতে মোতায়েন রয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ধরনের এয়ার ডিফেন্স সিস্টেম, যুদ্ধবিমান, শক্তিশালী রাডার ব্যবস্থা, বিমানবাহী রণতরী সহ আধুনিক প্রযুক্তির অনেক সমরাস্ত্র এবং রণতরী। এসব আয়োজনের মূলে রয়েছে আরব রাজাদের সিংহাসন পাহারা দেয়া। কিন্তু যে ইরানের হাত থেকে রক্ষার নামে তাদের এত সব আয়োজন আর এত বিপুল অস্ত্র ভাণ্ডার, তা সবই মুহূর্তে তাসের ঘরের মতো ভেঙে খান খান হয়ে গেছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের পাল্টা হামলায়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর প্রথম সফর করেন সৌদি আরব। 2025 সালের মে মাসে সৌদি আরব সফর শেষে তিনি কাতার এবং সংযুক্ত আরব আমিরাতে যান। সেই সফরে ডোনাল্ড ট্রাম্প এই 3টি আরব দেশ থেকে যুক্তরাষ্ট্রের জন্য $3,200 মিলিয়ন বা $3.2 ট্রিলিয়ন বিনিয়োগ এবং অস্ত্র বিক্রির চুক্তি করেন। এর মধ্যে সৌদি আরব $600 মিলিয়ন, কাতার $1,200 মিলিয়ন এবং সংযুক্ত আরব আমিরাত $1,400 মিলিয়ন যুক্তরাষ্ট্রে বিনিয়োগের জন্য চুক্তি করে। ডোনাল্ড ট্রাম্প 2016 সালের নির্বাচনে প্রথমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হবার পর প্রথম যে দেশটি সফর করেন সেটাও ছিল সৌদি আরব, এবং সে সফর হয়েছিল মে মাসে। ডোনাল্ড ট্রাম্প 2017 সালের মে মাসের সফরে সৌদি আরবের কাছে $460 মিলিয়ন অস্ত্র বিক্রির চুক্তি করেন। বিশ্ব ইতিহাসে আজ অবধি এটাই সবচেয়ে বড় অস্ত্র বিক্রির চুক্তি। সুইডেনের স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুসারে 2013 থেকে 2018 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র বিশ্বের যত অস্ত্র বিক্রি করেছে তার প্রায় অর্ধেক বিক্রি করেছে কেবলমাত্র একটি দেশ তথা সৌদি আরবের কাছে। 2014 থেকে 2018 সাল পর্যন্ত লাগাতার 5 বছর বিশ্বের শীর্ষ অস্ত্র আমদানিকারক দেশ ছিল সৌদি আরব। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে 2018 সালে সৌদি আরব যত অস্ত্র ক্রয় করেছে তার 88% কিনেছে কেবলমাত্র যুক্তরাষ্ট্রের কাছ থেকে। মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব মোকাবেলা এবং চরমপন্থীদের আক্রমণ থেকে রক্ষায় কয়েক দশক ধরে সৌদি আরবের সমরাস্ত্র, প্রশিক্ষণ এবং সার্ভিস সাপোর্ট যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল। 2017 সালের 20 মে ডোনাল্ড ট্রাম্প তার সৌদি আরব সফরে চুক্তি স্বাক্ষরের পর যুক্তরাষ্ট্রের তখনকার পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন রিয়াদে সাংবাদিকদের বলেন, এই অস্ত্র চুক্তি ইরানকে মোকাবেলায় সহায়তা করবে সৌদি আরবকে। তিনি বলেন, আমাদের উভয় শত্রুদের প্রতি এই চুক্তি একটি শক্তিশালী বার্তা। এই অঞ্চলে নিরাপত্তা রক্ষায় নিয়োজিত মার্কিন সেনাদের জীবনহানি কমিয়ে আনবে এই চুক্তি। স্টকহোম সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, 2019 থেকে 2023 সাল পর্যন্ত সৌদি আরব মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে 98টি যুদ্ধবিমান, 7টি মিসাইল ডিফেন্স সিস্টেম এবং 83টি ট্যাঙ্ক কেনার চুক্তি করেছে। এছাড়া কানাডা থেকে 737টি সাঁজোয়া যান, স্পেন থেকে 5টি ফ্রিগেটস এবং ইউক্রেন থেকে স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল কেনার চুক্তি করে। অপরদিকে 2017 সালে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য উভয় দেশের কাছ থেকে সবচেয়ে বেশি অস্ত্র কিনেছে সৌদি আরব। ওই বছর যুক্তরাজ্য যত অস্ত্র বিক্রি করেছে তার 49% বিক্রি করেছে সৌদি আরবের কাছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে 48টি F-35 ফিফথ জেনারেশন ফাইটার জেট কেনার চুক্তি করেছে সৌদি আরব। কিন্তু তাতে থাকবে না সব আধুনিক প্রযুক্তি, যাতে এসব বিমান ইসরায়েলের জন্য হুমকি না হতে পারে। হেলিকপ্টার সহ সৌদি আরবের কাছে রয়েছে
9 শতাধিক যুদ্ধ বিমান। এর মধ্যে ফাইটার জেট রয়েছে 283টি। সৌদি আরবের শক্তিশালী যুদ্ধ বিমানের মধ্যে রয়েছে ইউরোফাইটার টাইফুন ও যুক্তরাষ্ট্রের F-15 ঈগল। এত অস্ত্র কেনার পরও বৈশ্বিক সামরিক র্যাঙ্কিংয়ে উন্নতির পরিবর্তে কমছে সৌদি আরবের অবস্থান। গ্লোবাল ফায়ার পাওয়ারের 2023 সালের তথ্য অনুসারে সামরিক শক্তির দিক দিয়ে সৌদি আরবের অবস্থান বিশ্বে 22তম। চলতি বছর দেশটির অবস্থান 26তম। 2020 সালের স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের প্রতিবেদনে বলা হয়েছে 2014 সাল থেকে 2018 সালে বিশ্বে যত অস্ত্র বিক্রি হয়েছে তার 35% কিনেছে আরবের কয়েকটি দেশ। 2014 সাল থেকে 2018 সাল পর্যন্ত সংযুক্ত আরব আমিরাত তার অধিকাংশ সমরাস্ত্র ক্রয় করেছে যুক্তরাষ্ট্রের কাছ থেকে। এর মধ্যে উল্লেখযোগ্য হল থার্ড মিসাইল ডিফেন্স সিস্টেম, হেলফায়ার মিসাইল এবং ম্যাক্স প্রো আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার। এছাড়া যুদ্ধ বিমান, রণতরী, ড্রোন বিমান, লেজার গাইডেড মিসাইলও এ সময় ক্রয় করে দেশটি। 2014 থেকে 2018 সাল পর্যন্ত কাতার তার 65% অস্ত্র ক্রয় করে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে। সংযুক্ত আরব আমিরাত 2021 সালের ডিসেম্বর মাসে ফ্রান্সের সাথে $19 বিলিয়ন অস্ত্র কেনার চুক্তি করে। চুক্তির আওতায় রয়েছে ফ্রান্সের 80টি রেফালে ফাইটার জেট এবং 12টি সামরিক হেলিকপ্টার ক্রয়। ট্রাম্প প্রশাসনের উদ্যোগে 2020 সালে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদান ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে সম্পর্ক স্বাভাবিক করে। তাছাড়া অন্য আরব দেশগুলো ইসরায়েলকে প্রকাশ্যে স্বীকৃতি না দিলেও ইসরায়েলের সঙ্গে রয়েছে তাদের গোপন সম্পর্ক। কিন্তু সেই ইসরায়েলও এবার সৌদি আরবের তেল শোধনাগারে হামলা করেছে, যাতে এই ঘটনা ইরানের ওপর চাপানো যায় এবং সৌদিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামানো যায়। আমেরিকান নৌবাহিনীর 5ম নৌবহরের সদর দপ্তর অবস্থিত বাহরাইনে। পারস্য উপসাগর, লোহিত সাগর, আরব সাগর এবং ভারত মহাসাগরের কিছু অংশ এই ফ্লিটের আওতাধীন। কাতারের রাজধানী দোহার অদূরে মরুভূমিতে অবস্থিত বিশাল এলাকা জুড়ে অবস্থিত আল উদেইদ বিমান ঘাঁটি। এটি আমেরিকান সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের ফরওয়ার্ড সদর দপ্তর। এখান থেকে পশ্চিমে মিশর থেকে শুরু করে পূর্বে কাজাখস্তান পর্যন্ত বিস্তৃত অঞ্চলে আমেরিকান সামরিক অভিযানগুলো পরিচালিত হয়। এটাই মধ্যপ্রাচ্যের বৃহত্তম সামরিক ঘাঁটি। 2024 সালের হোয়াইট হাউসের এক চিঠির তথ্য অনুযায়ী সৌদি আরবের 2321 জন আমেরিকান সৈন্য রয়েছে। তারা সৌদি সরকারের সঙ্গে সমন্বয় করে আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনা এবং মার্কিন সামরিক বিমানের কার্যক্রমে সহায়তা দেয়। রিয়াদের প্রায় 60 কিলোমিটার দক্ষিণে প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে কিছু সৈন্য মোতায়েন রয়েছে, যারা প্যাট্রিয়ট মিসাইল ব্যাটারি এবং হার্ড প্রতিরক্ষা ব্যবস্থার মতো সরঞ্জাম পরিচালনা করে। আমেরিকার বেশ কয়েকটি সামরিক স্থাপনা রয়েছে কুয়েতে। এর মধ্যে রয়েছে মার্কিন আর্মি সেন্ট্রালের ফরওয়ার্ড সদর দপ্তর ক্যাম্পে আরিফজান এবং ইরাক সীমান্ত থেকে প্রায় 40 কিলোমিটার দূরে অবস্থিত আলী আল সালিম বিমান ঘাঁটি। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবু ধাবির দক্ষিণে অবস্থিত আল জাফরা বিমান ঘাঁটিটি আমিরাত বিমান বাহিনীর সঙ্গে যৌথভাবে ব্যবহৃত হয়। গুরুত্বপূর্ণ এই কেন্দ্র আইএস বিরোধী অভিযান এবং এই অঞ্চলে গোয়েন্দা নজরদারিতে সহায়তা করে থাকে। এছাড়া দুবাইয়ের জেবেল আলী বন্দরে নিয়মিত নোঙর করে আমেরিকান বিমানবাহী রণতরী। ইরাকের পশ্চিম আনবার প্রদেশের আইন আল আসাদ বিমান ঘাঁটিতে রয়েছে আমেরিকান সেনা। এছাড়া উত্তর ইরাকের আধা স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের ইরবিল বিমান ঘাঁটিতে মার্কিন ও যৌথ বাহিনীর প্রশিক্ষণ মহড়া কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়। জর্ডানের রাজধানী আম্মানের 100 কিলোমিটার উত্তর পূর্বে আজরাকে অবস্থিত মুয়াফাক আল সালাতি বিমান ঘাঁটিতে মার্কিন বিমান বাহিনীর 332তম এয়ার এক্সপেডিশনারি উইং এর অবস্থান। এই ঘাঁটি লেভান্ত অঞ্চলে সিরিয়া, লেবানন ও আশেপাশের এলাকায় বিভিন্ন মিশনে অংশ নেয়। 2023 সালে চীনের মধ্যস্থতায় প্রথমে সৌদি আরবের সঙ্গে ইরানের সম্পর্ক স্বাভাবিক হতে থাকে। এরপর সংযুক্ত আরব আমিরাত, বাহরাইনের মতো ইসরায়েলপন্থী দেশও ইরানের সঙ্গে সুসম্পর্ক স্থাপনে এগিয়ে আসে। অপরদিকে সৌদি আরব সহ বিভিন্ন আরব দেশ যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীলতা থেকে বেরিয়ে
চীন, রাশিয়া সহ বিভিন্ন দেশের সাথে সম্পর্ক স্থাপনে জোর দেয়। এতে শঙ্কিত হয়ে পড়ে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল।